নারীকে পুরুষের থেকে সর্বদা নিচ মনে করা হবে। আপনি বর প্রদান করলে মহাদেব, আর আমি আমার ভক্তদের সহায়তা করলে তখন দোষের ভাগীদার কেন হব? আপনি আর মহাদেব একে অন্যের আরাধ্য। এমন পরিস্থিতিতে একমাত্র আপনিই পারেন যিনি মহাদেবকে শান্ত করতে পারেন। আরাধ্য, দয়া করে শান্ত হন। অদ্ভুত পদক্ষেপ নিয়েছো তুমি মল্ল। তুমি সেটা করে দেখিয়েছো যেটা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। অসুর সাম্রাজ্য তোমার এই পদক্ষেপে খুবই প্রভাবিত হয়েছে মল্ল। আরে তুমি শিব আর শক্তিকে পৃথক করে দিয়েছো, কিন্তু লক্ষ্যে এখনো পৌঁছতে পারোনি। ওনাদের সকল ভাব আর অনুভূতি থেকে পৃথক করার জন্য আমার একটা পরামর্শ আছে, কিন্তু তার পরিবর্তে তোমার থেকে কিছু চাই আমি। ব্যবসা হোক বা ভাবনা, সর্বদা সমকক্ষের মধ্যেই হওয়া উচিত। অসুর মাতা কি বিচিত্র ব্যাপার! আমায় শিক্ষা দিতে সে এসেছে যে শিব শক্তির বিরুদ্ধে কখনো জিততেই পারেনি। মল্ল! আরে ক্রোধ কেন? আমি অনুচিত কিছু বলেছি? আজ পর্যন্ত কাকে বাঁচাতে পেরেছ তুমি? তোমার ওই পুত্র বজরং নিজেই শিবের ভক্ত হয়ে গেল। তোমার কতজন পুত্রকে হত্যা করেছে ওই শিব? কাউকে হত্যা করে তার ছাল পরিধান করেছে, আর না হলে কারোর মস্তক ছেদন করে নিজেরই পুত্রের ধরে স্থাপন করেছে। উত্তম, সে যে তারকাসুর, ভস্মাসুর, কেউ তোমার হয়ে সফল হতে পেরেছে কোনোদিন? সর্বদা পাতালে নিক্ষেপ করা হয়েছে সমস্ত অসুরকে। আরে শিব শক্তির তাণ্ডবে সর্বদা পালিয়ে বেড়াচ্ছ তুমি, আর এখন শিক্ষা দিতে এসেছ সেই মল্লকে যে স্বয়ং মহাকালীকে নিজের বশীভূত করেছে, যে সাক্ষাৎ রুদ্রকে রিক্ত হস্তে ফিরতে বাধ্য করেছে। এমনিতেও আমি শুনেছি যে একজন মূর্খ মিত্রের থেকে ভালো একজন শত্রু থাকা। তাই দয়া করে তুমি আমাদের শত্রুই থাকো অসুর মাতা, আর নিজের এই উপদেশ নিজের কাছে রাখো। আমাকে কি করতে হবে, কিভাবে করতে হবে আমি বুঝে নেব। আর এখন যাও, আমার সময় নষ্ট করো না। আরাধ্য, শান্ত হন। এই মুহূর্ত ক্রুদ্ধ হওয়ার নয়, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার সময়। নিজের পুত্রের চোখের জলের দিকে তাকান। পিতামাতার বিচ্ছেদ যন্ত্রণায় কাতর। আপনি মহাদেব, এই সৃষ্টির রক্ষক। আপনি সংসারের পথপ্রদর্শক। দেখুন মহাদেব, সমগ্র সংসারে ভয় ছড়িয়ে পড়েছে, কারণ শিবশক্তি একে অপরের বিরুদ্ধে চলে গেছেন। আজ এই সমস্যার
সমাধান খোঁজার দায়িত্ব আপনারই মহাদেব। আপনি ত্রিকালদর্শী। যা ঘটছে, যা ঘটে গেছে আর যা ঘটতে চলেছে, সেই সমস্ত কিছুই আপনি জানেন। আপনি ভেবে দেখুন মহাদেব, শিব আর শক্তির এই বিরোধিতায় কার লাভ হতে পারে? অসুর মাতা, আপনি নীরব কেন? ওই মানব আপনাকে অপমান করেছে। আদেশ দিন, বিনাশ করে দেই ওর। এমন কিচ্ছু করব না আমরা রাহু। কিন্তু কেন অসুর মাতা? কারণ মল্ল ঠিকই তো বলেছে। আজ পর্যন্ত না জানি কত অসুর এই শিব আর শক্তিকে পৃথক করতে চেয়েছে, শক্তিকে বশে আনতে চেয়েছে, কিন্তু অসফল হয়েছে। আর ও তো শুধুমাত্র একজন মানব ভক্ত, যে আসরিক প্রবৃত্তিতে প্রভাবিত হতে চলেছে। শিব শক্তির বিচ্ছেদের কারণ হতে চলেছে। আমাদের এই পরিস্থিতির সুযোগ নেওয়া উচিত। আমাদের সুযোগ নেওয়া উচিত? মাতা, আমি কিছু বুঝতে পারছি না। প্রতীক্ষা। কারণ যে আমাদেরই লক্ষ্য পূর্ণ করছে, তার পথে বাধা হয়ে দাঁড়ানো মূর্খতা হবে। আজ পর্যন্ত কত অসুর এসেছে যারা ভক্ত হয়ে গেছে। আজ প্রথমবার এমন হবে যে কোনো ভক্ত অসুর হবে। আর এমন কোন অসুর আছে যে দিতির কথা অমান্য করবে? ও যা করতে চায় করতে দাও। সঠিক সময় আসলে আমরা ওর থেকে সেই সব কিছু কেড়ে নেব যা আমাদের চাই। ততক্ষণ পর্যন্ত পরোক্ষভাবে ওকে সাহায্য করব। আমরাও দেখি যে মানব ভক্ত প্রলয়ের কোন তাণ্ডব লীলা দেখায়। না না দাদা, অসম্ভব। আমি মাতাকে কিভাবে এটা বলতে পারি? নিজের প্রতিজ্ঞার কথা ভুলে গেলে যে কোনো প্রশ্ন না করে তুমি আমার কথা মেনে চলবে। যে কোনো পরিস্থিতিতে তোমার এই মল্ল দাদার প্রতি আস্থা রাখবে। তাহলে যাও মনি, আর মাতার দ্বারা ইন্দ্রদেবের উচ্চৈশ্রব অশ্বকে প্রাপ্ত করো। উচ্চৈশ্রব অশ্বকে প্রাপ্ত করো। উচ্চৈশ্রব অশ্বকে প্রাপ্ত করো। সেই অশ্ব যা তিনি সমুদ্র মন্থনের পরে পেয়েছিলেন, যা মনের গতির ন্যায় দৌড়তে পারে, সুখ, সম্পদ আর বিজয়ের প্রতীক, যার স্বামী কখনো পরাজিত হতে পারে না। যদি সেই উচ্চৈশ্রব অশ্বকে আমরা প্রাপ্ত করি, তাহলে শুধু এই লোক নয়, ত্রিলোকেই মানবদের আধিপত্য স্থাপিত হবে। স্থাপিত হবে। স্থাপিত হবে। আর যখন ত্রিলোকে আমাদের আধিপত্য থাকবে, তখন আমরা আমাদের মাতাকে পুনরায় স্থাপন করতে পারবো। কিন্তু আমি মাতাকে রাজি কিভাবে করাবো? তার তো কোনো প্রয়োজনই পড়বে না, কারণ আমাদের মাতা আমাদের নিয়ন্ত্রণে আছেন। যদি এর পরেও তাকে রাজি করানোর প্রয়োজন পড়ে, তাহলে ওনাকে রাজি কিভাবে করতে হয় সেটা আমি বলবো। এসো পুত্র, চিন্তিত কেন? মাতা, মাতা, আপনার স্থান
আপনার পদ সংসারে সবার উপরে হোক। আপনি সমগ্র সৃষ্টিকে সুচারুরূপে পরিচালনা করতে পারেন, তাই আমরা মাতার সম্মুখে কিসের ভয় পুত্র? বলো, কি বলতে চাও তুমি? সংসারে আপনার আধিপত্য স্থাপন করার জন্য আপনাকে আমাদের জন্য একটা কাজ করতে হবে। যদি যদি সে কাজ সম্পন্ন হয়, তাহলে আপনাকে আমরা যে সর্বোচ্চ স্থানে স্থাপিত করতে চাই তার প্রতি এটা প্রথম পদক্ষেপ হবে মাতা। তখনই সমগ্র সংসারে নারী সত্তা স্থাপিত হবে, মাতৃসত্তা স্থাপিত হবে মাতা। বলো, কি করতে হবে আমাকে? তোমার ভক্তি নিয়ে আমার কোনো সংশয় নেই, তোমারও আমার শক্তি নিয়ে হওয়া উচিত নয়। মাতা, আসলে মাতা, ওই ইন্দ্রদেব সমুদ্র মন্থনের ফলে যে অশ্বটি পেয়েছেন, আমাদের ওই উচ্চৈশ্রবা অশ্বটি চাই, অশ্বটি চাই, অশ্বটি চাই।